দাসী শুধু মিথ্যে কথা বলে। কি মিথ্যে কথা বলেছে? যে জিনিসটি আসল সেই জিনিসটি আমাকে হয়নি। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে ওই গাছে ধরে ছোট ছোট পাতা আর ফলটি হচ্ছে বা তার নাম হচ্ছে তেতো। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি তেঁতুল এনে নিজে তোমাকে খাওয়াবো। দাসীগণ, তোমরা এবার অন্তঃপুরে যাও, তোমাদের জন্য বকশিসের ব্যবস্থা আছে। ঠিক আছে, চলে যাচ্ছি। আচ্ছা বেগম, আজ এই আনন্দের দিনে আমার মনে বাঞ্ছা জেগেছে তোমার সঙ্গে দুই একটি দাম পাশা কিনা। একটু বলছেন স্বামী, আমি কোনোদিন পাশা খেলা দেখিনি, আর কারোর সঙ্গে আমি কোনোদিন পাশা খেলিনি। আমি কেমন করে আপনার সঙ্গে পাশা খেলবো? আচ্ছা বেগম, আমি তোমাকে যদি পাশা খেলা শিখিয়ে দিই তাহলে তুমি পাশা খেলতে পারবে? ঠিক আছে, আপনি যদি আমাকে পাশা খেলা শিখিয়ে দিন তাহলে পাশা খেলতে পারি। ঠিক আছে, আগে তোমাকে পাশা খেলা শেখাবো, তারপর আজ দুজন ওই স্কুলে বসে বসে সারা রাত্রি পাশা ঠিক আছে, খেলবো। চলুন। চলুন। হ্যালো, না না না, এক কিছুতেই হতে পারে না। বেগম আমাকে বলেছে ভাষা খেলা যাবে না, অথচ পর পর তিনবার বেগমের কাছে ভাষা খেলা শিখে গেছি। এ আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। কোথায় বেগম? বেগমকে আমি জিজ্ঞেস করবো। না, স্বামী, আমাকে এমন অপবাদ দেবেন না। আমি এই জীবনে প্রথম শুধু আপনার সঙ্গে পাশা খেলেছি, আমি কোনোদিনই কারোর সঙ্গে পাশা খেলিনি স্বামী। বেগম, তুমি সত্যি করে বলো, তুমি কার কাছে ভাষা খেলা শিখেছো? আমি নিজে নিজে তার কাছে গিয়ে ভাষা খেলা শিখবো। আর স্বামী, আমি যে পাশা খেলায় আপনার সঙ্গে কিভাবে জিতে গিয়েছি আমি নিজেও বলতে পারবো না স্বামী। তাই তো আমি তোমার কাছে হেরে গিয়ে মানতে পারছি না। আচ্ছা বেগম, তুমি কি শুধু পাশায় খেলেছো না এদিক ওদিক লক্ষ্য করেছো? স্বামী, আমি শুধু পাশায় খেলিনি, আমি এদিক ওদিক লক্ষ্য করেছি। তাহলে তো বলো তো বেগম, আমাদের এই পুষ্পের বাগান থেকে আমাদের ওই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে? স্বামী, আমাদের এই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে একটি চিড়িয়াখানা প্রবেশ করছে। না বেগম, তুমি আবারও ভুল বললে। আমাদের এই পুষ্পের বাগান থেকে ওই পুষ্পের বাগানে একটি এদিনের ছানা প্রবেশ করেছে। না স্বামী, আমি যে নিজ নয়নে দেখেছি আমাদের এই পুষ্পের বাগান হতে ওই পুষ্পের বাগানে একটি চিড়িয়াখানা প্রবেশ করেছে। তুমি নিজ নয়নে দেখেছো, আর আমি নিজের নয়নকে অবিশ্বাস করবো কি করে? তাই এই মুহূর্তে তোমার সঙ্গে আমার অঙ্গীকার হবে। স্বামী, বেগম, এই সামান্য একটা কারণে আপনি এমন কি অঙ্গীকার করবেন স্বামী? বেগম, তুমি বিশ্বাস করতে পারছো না আমাকে, আমি বিশ্বাস করতে পারছি না তোমাকে। তাই আর তোমারই দরকার আছে, এখনই তোমার সঙ্গে আমার অঙ্গীকার হয়ে যাবে। এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। উজির সাহেব, এই মুহূর্তে একটি লৌহময় কলম আর একটি অঙ্গীকার নাম আমার এনে দিন। আপনি বাইরে অপেক্ষা করুন, প্রয়োজন হলে আপনাকে আমি ডেকে পাঠাবো। এবং এই হচ্ছে সেই অঙ্গীকার নামা। আগে আমি স্বাক্ষর করে দিচ্ছি, তারপর তুমি স্বাক্ষর করবে।
আমি অঙ্গীকার করিতেছি যে বেগমের কথা যদি সত্য হয় তাহলে আমি একটি বস্ত্র পরিধান করে একটি বস্ত্র বুকে ধারণ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাব। ইতি বাদশাহ স্বামী সিকান্দার। এই নাও বেগম, এবার তুমি স্বাক্ষর করো। হে বিধাতা, আমার স্বামীর কথায় আমি আবদ্ধ হই। আমি তো আমার পত্রে লিখে দিচ্ছি, যদি আমার স্বামীর কথা সত্য হয়ে যায়, আমি একখানা তাজ পরনে পরি আর একখানা তাজ বুকে নিয়ে পৃষ্ঠমরা বন্ধন করে আমার স্বামী আমাকে যে শাস্তি দেবে, আমি মাতা প্রীতি গ্রহণ করি। আমি চলে যাব বনবাসের জন্য, বনবাসে। ইতি দোয়া চলে না। এই নিন স্বামী। এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। উজির সাহেব, এই অঙ্গীকারনামাটা আপনি খুব যত্ন করে রেখে দেবেন। প্রয়োজন হলে আপনাকে কাছ থেকে আমি চেয়ে নেব। আরেকটি কাজ করবেন উজির সাহেব, এই মুহূর্তে হাজারো সৈনিক নিয়ে আমাদের পুষ্পের বাগান ঘেরাও করে দেখেন ওখানে কিসের ছানা প্রবেশ করেছে। যদিও ওটা আমাদের স্বামী স্ত্রী আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আপনি আমার বিশ্বস্ত কর্মচারী, একটু আপনাকে বলা যেতেই পারে। উজির সাহেব, আমি আর বেগম ওই চিলে কোথায় বসে পাশা খেলছিলাম। বেগমকে আমি জিজ্ঞেস করলাম আমাদের এই পুষ্পের বাগান থেকে ওই পুষ্পের বাগানে কিসে ছাড়া প্রবেশ করেছে, তুমি কি লক্ষ্য করেছো? বেগম বললো হ্যাঁ লক্ষ্য করেছি। বেগম বললো শ্রীকাল ছাড়া, আমি বললাম এদিন ছাড়া। এই নিয়ে দুজনের মধ্যে তর্কের পর অঙ্গীকার। যদি বেগমের কথা সত্যি হয় তাহলে একটি বস্ত্র মুখে ধারণ করে একটি বস্ত্র পরিধান করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষুকের বেশে চলে যাব অন্য রাজ্যে। আমি হাজারো সৈনিকে যাব এই পুষ্পের বাগানে, এই পুষ্পের বাগানে সেই প্রবেশ করুন না কেন, আমি সেই দরবার এসে সত্যি কথা বলতে চাবো না। আমি বলছিলাম কি আপনার দুজন খুব ক্লান্ত, একটু বিশ্রামের প্রয়োজন, অঙ্ক করে চলে যান। ঠিক আছে, বিশ্রাম করুন। আমি চলে যাচ্ছি উজির সাহেব, কিন্তু শিক্ষক করে এসে খবরটা আমার কাছে জানাবে। এই সুযোগ বলেছি বেগম। মেয়ে মানুষ মেয়ে মানুষ হচ্ছে কালপুরুষের গোলাম, সেখানে করবে রাজ্য পরিচালনা। আমি অধম বেঁচে থাকতে আমি তা কখনো করতে দেব না। মনে পড়ে সেই দিনের কথা। একদিন আপনারা দুজন মিলে ওই সিরাকুটায় বসে বাসা খেয়েছিলেন। আমি ছোট যা, আমি গোলামের গোলাম, আমি ছোট যা, গোলামের গোলাম। স্কুল থেকে আপনার সৌন্দর্য দেখেছে আপনাকে দেখে নিয়ে অপমানিক
প্রতিহিংসার আগুন আমার এই বুকে ধাউ ধাউ করে জ্বলছে। আমি উল্কার আগে চলে যাবো এই পুষ্পের বাগানে, এই পুষ্পের বাগানে শাহী প্রবেশ করে থাকবো। আমি শাহী দরবারে সত্যিকে মিথ্যে বলবো আর মিথ্যেকে সত্যি। তাই শুনে ওই শাইনি শহরের সাড়ে 6,000 বাচ্চা পীড়িত চুলে থাকে, তাকে দিলে 12 বছর ধরে কোকাবের মনে। আর ওই সময় শাইনি শহরের সাড়ে 6,000 বাচ্চা হয়ে যাবে আর ওই সুযোগে আমি অথম, আমি গোলামের গোলাম। ওই শাইনি শহরের সাড়ে 6,000 বাচ্চাকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে বের করে দিয়ে আমি হবো এই শাইনি শহরের তুই কি দিয়ে বলা চাটুকু পাখি চেয়ে থাকি একটু দেখে রাস্তা। আমি অথম, আমি শুধু চেয়ে আছি এই মসনদের আশা। প্রত্যেকটি মানুষের একটি করে চাওয়া পাওয়া থাকে। আমি জানি সব কিছু মনের আশা পূরণ হয় না, তাই তো আমার মনে বাসনা এই শাইনি শহরে মসনদে বসে আমি রাত্রি পরিচালনা করব। এই মসনদ আমি কি অপরাধী করেছিলাম তোর কাছে? মসনদ, এই মসনদ তোর কি মারি, তোর কি মারি মসনদ। এই মসনদ আমি তোকে কত এসেছি, কত আমার এই বুকে দাও দাও করে চলেছে। এই মসনদ ওই তো আকাশের চেয়ে কি মসনদ সবে মাত্র মেঘে জমেছে, ঝড় আসছে অনেক বেগম সাহেবা এবার আপনি বুঝে নেবেন কত খাবে কত চা। তুমি কোথায়? পেছন মুহে দাঁড়িয়ে রয়েছি। তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? অনুমতির অপেক্ষা। আমি তোমাকে অনুমতি দিলাম। আমি এই যে বিদ্যুৎ গণে সরাসরি আয়া বললাম। গাইটা বলে দিব উঠেছে বল সৈনিক, এই যে সরাসরি আয়া পড়ছি। সৈনিক হ্যাঁ, তুমি ঠিক আছে করবে সৈনিক। হঠাৎ আবার কি কাজ? ভালো করে লক্ষ্য করে এই পুষ্পের বাগান লোহময় জাল দিয়ে ঘিরে ফেলবে। সবাই দেখলে দেখেন না, সবটুকু বুঝতে পেরেছি। দেখেন না ওয়ান টু বল সৈনিক, সম্পূর্ণ বাগানে মানুষের ঘেরাও করে ফেলে। আরে ঠিক আছে করবে সৈনিক। আমার কি কাজ? ভালো করে লক্ষ্য করে দেখবে এই পুষ্পের বাগানে একটি ছানা প্রবেশ করেছে, একটি চিকাল ছানা প্রবেশ করেছে। একটি বিছানা নাকি চিগল ছানা? হ্যাঁ সৈনিক, দেখতে হবে। বেশ বুঝতে পেরেছি। দেখাতে মনাগর
কি কই আইছি কি সৈনিক হ্যাঁ? তাহলে তুমি এদিকে অগ্রসর হয়ে দেখো এ বুঝি এনে তো একটা কিছু পাবই উঠিছে সৈনিক আমি সম্পূর্ণ এসে গেছি গো। কি হয়েছে কি জানি ফাল পাড়তে পারতে গেল এই সৈনিক হাজার পায়খানা মাঠে চলে যাচ্ছে একটা বায়ু ভাবেন ধরা গেলে খাওয়া গেতে হবে। তাই তো স্বাস্থ্যের এত উন্নত তাহলে তুমি এদিকে অগ্রসর হয়ে দেখো এ মুহি আল্লাহ বাবা রে। এই তো ওই আমি দেখতে পেয়েছি ওই কিছু ভুল আছে দিছেই বা কিছু করে কিছু কিছু করছেই ওটাই হয়েছে কি জানছা না ওই ছাই বল সৈনিক দেখতে পেয়েছি কি পেয়েছ একটা চিকেন ছাই সৈনিক তুমি তো তোমার দুটি নয়নে দেখেছো একটি বার আমার এই দুই নয়নে দেখাতে পারবে অবশ্যই পারবো আচ্ছা আমার সেটা অবশ্যই বেশ ওই তো একটু ধরে লক্ষ্য করে দেখুন ওই তো ভুল আছে চাই মা ভুল করে তিনি ভুল করছেন ওটাই হয়েছে চিকেন ছাই এই যে সর্বনাশ হয়ে গেছে সৈনিক এমনই কি সর্বনাশ হয়ে গেল? লেখার কথা সত্যি হয়েছে আর যাহা পড়ার কথা মিথ্যে হয়েছে তুমি কি কাজ করবে আমার চিকেন ওই শাড়ি দরবারে গিয়ে বলবে যাহা পড়ার আপনার কথা সত্যি হয়েছে আর বেগম আমার কথাই মিথ্যে হয়েছে পঁচিশ সাহেব বলো সৈনিক বলছিলাম কি সামান্য অর্থের লোভে এত বড় মিথ্যে কথা না বললে হয় না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধু একটি বার, শুধু একটিবার শুধু একটি বার। ওই শাড়ি দরবারে গিয়ে মিথ্যে কথা বলবি তার মানে অনেক লাভ আছে এমনই কি না আমার স্বামীকে জানতে পারি শুনতে চাস শুনতে চাই তাহলে শোন এই শাইনি শহরের বাদশাহী করবো আমি আর তুই হবি আমার প্রধান সেনাপতি সেনাপতি আমি নিজেই হ্যাঁ ওয়াও আমি যদি হিনামতি হই দেশে তো অভাবই থাকবো না তবে একটা কথা বল এই সামান্য অর্থের লোভে এত বড় মিথ্যে কাজ আমি করতে পারবো এই সৈনিক তোর কি জানার মায়া নেই পানির মায়া খায় রে তোর যদি জানার মায়া থাকে আমার মনে বাসনা পূরণ করতে ওই শাহী দরবারে গিয়ে মিথ্যে কথা বলবি। আমি যদি কই বলবো না এই সৈনিক আমার মনের বাসনা পূরণ করতে তোর মতো হাজারো সৈনিক খালি করতে আমি কেটে উনি সাহেব হুঁশিয়ার হয়ে যান আপনাকে আমি বলে দিচ্ছি আপনি তুমি যুদ্ধবিদ্যা শিখেন এর একজন যুবজিন আমি তুমি যুদ্ধবিদ্যা শিখাই এর একজন একজন সৈনিক কি করতে চাস কয়েকজন যুদ্ধ ঘোষণা করতে চায় পৃথিবী খাপ কাঁথা গজায় মরিবার করে তাই তো সে এখন করতে চাপতে পারে তো তোমার আর পাও করতে আরে ভুল উনি সাহেব ভুল আপনি যেমন একখানা অস্ত্র নিয়ে এসেছেন আমিও তেমন একখানা অস্ত্র নিয়ে এসেছি হ্যাঁ। এটা গাছ কাটা মেশিন নিয়ে কিনি তাহলে তুমি যুদ্ধ করতে চাও যুদ্ধ করতে চাই কি সুদাসুদি মানাবো বেশ সৈনিক হ্যাঁ। অনেকদিন হয় আমি যুদ্ধ করি না তাই তোমার সাথ জেগেছে তোমার সাথে আমি জিহাদি ঘোষণা করলাম আবার কি করলেন জিহাদি ঘোষণা জিহাদ ঘোষণা সেটা আবার কি বুঝো না না এই শাহী দরবারে চাকরি নিয়েছ যুদ্ধবিদ্যা শিখে তাই তো এই যুদ্ধবিদ্যা শিক্ষাকে বলে জিহাদি ঘোষণা ও এটার নামে জিহাদ জিহাদ ঘোষণা করছেন সুদা কথা মরছেন কে ডাইরেক্ট মারা পড়বেন যুদ্ধ পারতেন নাম শুনে না যুদ্ধ করে আরে মি আমার নাম হলে হাজার হাজার মানুষ মারা যায় তাই তো। তাই রে হ্যাঁ। বাহ তাই তো তোমার বাহুতে কত শক্তি হয়েছে আমি কিভাবে পরীক্ষা করে দেখতে চাই তাও যুদ্ধ করবেন হ্যাঁ বাবা রে বাপের জন্য কত যুদ্ধ করবে তবে তরুণ অস্ত্র দেখা যাক কার শক্তি হতে আচ্ছা এই সৈনিক আর কিছুক্ষণ হলে তার ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যেত আচ্ছা হন মিয়া বাইচা গেছেন তিন ফাটা কি বললেন বাইচা গেছেন আপনি সুদা বাহ কি হয়েছিল আচারি দিলে গেছাল এই তো তুমি যুদ্ধবিদ্যা শিখে চাকরি নিয়েছো। আচারি দিয়েছেন আগে আগ লাগিয়ে নিলাম আচারে লাগিয়েছ হ্যাঁ তাহলে এবার ধরো অস্ত্র। আমারও আচ্ছা বাবা
ওরে বাবা দুঃখ পাইছি মনে হয় আমি তলে বসি বেটাও বলাইছে জানি তো ঘুম দিনে ধরে বলেও বলে হাই রে তাও যাই নাই রে ভাই 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 এটা করতে কই তুমি বাইরে গুনা না তোমার খাবো মানে খালুর গোষ্ঠী খালু ও খাওয়া জন্য হয়েছে এই আপনার তো বাইক বেরিয়েছিলাম আমরা তো জন্য একটি পালের গরু না না কইছি কি একই দরবারে চাকরি করি চলে যখন করছি রাজি তো না কইছি বাসি বললাম না বাংলাদেশ বাংলাদেশে আবারও আরেকটাই ডুবে গেল দুলু কানা ওদি সাহেব ও সাইরে দাবু তো ঘুষিলাম আপনি বুড় আমার হয়ে গেছেন আপনি শরীরে মনে করছিলাম শক্তি নাই তাতে নাই এখনো ভালো পালোয়ান তাহলে আমার শাহী দরবারে গিয়ে ওই কথাটা বলবে যাও। তবে একটি কথা আমি তো ওই রাস্তার মেয়ে গিয়ে মিথ্যে কথা বলবো এই পাপের বাণী কি নয় এই শহীদে কোনো পাপ নেই, কোনো বাপ নাই কোনো পুণ্য নেই, কোনো বন্ধু নাই আমি যা বলবো সব ঠিক সব ঠিক। সব ঠিক বাইকের বাইকটা কি দিশা ভালো কথা হয়ে গেছে রে নতুন নতুন হয়ে গেছে বুঝি সাহেব ভালো শহীদে তাইলে তাইলে বা যাই যাও। যাইতেছি কি নেবে আজকে ধরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম।